আচ্ছা, এখন যেই কাজটা আমি করছি আগের বারে আমি লিখছি ফর আই ইন ফর্ম, ফর আই ইন ফর্ম। কিন্তু আসলে অ্যাকচুয়ালি আমরা দেখতেছি যে এই যে এই জিনিসগুলো এগুলো আসলে কি ভাই, ফর্মের একটা ফিল্ড, এক একটা ফিল্ড, যে ফিল্ডটা আমরা ফিল আপ করি, তাই না ভাই? এটা হচ্ছে ফর্মের কি ফিল্ড বলেন তো? এটা হলো ক্যারেক্টার ফিল্ড, এটা ইন্টিজার ফিল্ড, এই তো। তো এখন ফর আই ইন ফর্ম না লিখে আমরা ফর ফিল্ড ইন ফর্ম লিখলে বেশি যুক্তিযুক্ত না? এটাও কাজ করবে, ফর ফিল্ড ইন ফর্মও কাজ করবে। তো আই ইন ফর্মের পরিবর্তে আসলে কি লেখা যায় সেটা দেখার জন্য এই ভিডিওতে আমরা আসছি। তা আমরা লিখতেছি ফর ফিল্ড ইন ফর্ম, ঠিক আছে? কারণ কি আমরা সবসময় অর্থবোধক লেখার চেষ্টা করি, এই যে ফর স্টুডেন্ট ইন স্টুডেন্ট, ফর আই ইন স্টুডেন্ট লিখলেও হয়, কিন্তু সবসময় আই ইউজ না করে মানে এটা আসলে কোনটাকে মিন করতেছে সেটা ইউজ করলে বেশি যুক্তিযুক্ত হয়, ঠিক আছে? তাইলে আমি আই এর পরিবর্তে এখানে ফিল্ড ইউজ করলাম। ওকে, পরের ভিডিওতে দেখা হচ্ছে। তো এই ভিডিওতে জায়ের পরিবর্তে ইউজ করলাম এবং দেখলাম আমি ইয়া মারি, রিফ্রেশ মারি, যে কোনো সমস্যা হয় নাই, কোনো সমস্যা হয় নাই। তার মানে আমি এখানে ফিল্ড ইউজ করলে বেশি যুক্তিযুক্ত, কারণ এগুলো হলো ফর্মের ফিল্ড, পুরা ফর্ম কিন্তু না। ফর্মের হচ্ছে ভাইয়া এটা হলো লেভেল, তাই না? আর এটা হলো ইনপুট, মানে ইনপুটের ফিল্ড যেটা, এই এখানে আমরা ক্যারেক্টার ফিল্ড, চার ফিল্ড, এগুলা হচ্ছে আমরা দিয়ে থাকি, ঠিক আছে? তাহলে এই জন্য ফর ফিল্ড ইন ফর্ম লিখলাম, ঠিক আছে ভাই? ফর্মের এক একটা কি ফিল্ড আসতেছে, ওকে, ফিল্ডগুলো ফিল আপ করবো। আচ্ছা, পরের ভিডিওতে দেখা হচ্ছে।